কৃষি নির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হাটবাজার। দিন দিন কমছে গ্রামীণ হাটবাজারের সংখ্যা। এখন আপনাদের সামনে তুলে ধরবো তাহেরপুরের ঐতিহ্যবাহী পেঁয়াজ হাট। আমি পেঁয়াজ আনছি ভাড়ে 12 মন। পেঁয়াজ মনে করেন যে 16,000 টাকা মন কিনা, সেই পেঁয়াজ বিকেলাম আমি 1250। তাহলে কত টাকা লস হলো আমার? পাট আর কি সার ওষুধের দামে আমার এখন মোটামুটি 30,000 টাকার পেঁয়াজ বিকেলাম আমি হলো 12,500 টাকা। তাহলে আমার কত টাকা লস? এই কৃষকেরা যে লস দেওয়া শুরু করছে, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা কিভাবে চলি বলেন? পেঁয়াজের মোকামে বাজার খারাপ। 30-34 এখন তো বাজার 1400, 1450, 1200 নিম্ন। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কারণে বাজার খারাপ। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হলে দেশের পেঁয়াজ বিক্রি হবে। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হওয়া বন্ধ, দেশের পেঁয়াজের কোনো অবস্থা খারাপ হয়ে থাকবে, কৃষকের পয়সা পাবে না। আমার বাড়ি ডোমার, নীলফামারী জেলা। এই হাটে আমি পেঁয়াজ কিনি। তুলনামূলক গৃহস্থর কাছে পেঁয়াজের দাম কম হচ্ছে। বীজের দাম বেশি থাকার কারণে এই পেঁয়াজের দামটা বর্তমান কম। এই জন্য কৃষকের মনে আনন্দ নেই। বর্তমান পেঁয়াজের কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না। আজকে কিনলাম 1300, 1320, 50, দুইটা গেল 1200, 1100। এগুলা পেঁয়াজ আমাদের নীলফামারী ডিস্ট্রিক্ট ডোমার থানায় যাবে। বাজার বহুত কম, ঠিক না ভাই? 1200, 1210, 1310। কম হওয়ার কারণটা কি? আমদানি বেশি, পাটি কম কিনার। বাজার কম তুলনামূলক, আমদানি বেশি। আপনার দাম লাগবে, শুকনো লাগবে। ভালো শুকনো বেচতে পারে এটা। আজকে ওই 60-70 মন। আজকে পেঁয়াজ 1200, 1250, 1300, 1350। ঐতিহ্যবাহী তাহেরপুর পেঁয়াজ হাট থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন স্বাধীন, বাগমারা টাইমস।